السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে আজকের এক বরকতময় মজলিসে, যেখানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল বলা হয়, আল্লাহ এবং তার রাসূলের বাণী তুলে ধরা হয়, সেই জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা ফিকহুস সালাহ তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব, যেটা ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে। আজকের পর্ব হবে 26তম পর্ব। কত? 26তম। আলহামদুলিল্লাহ, আমরা সে শুরু থেকে নিয়ে ধাপে ধাপে এগিয়ে আসছি। নামাজের যতগুলো বিষয় রয়েছে সবগুলোকে তুলে ধরার প্রচেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তা আমাদের চলমান বিষয় ছিল, পূর্বের পর্বে যে আলোচনা চলছিল সেটা হচ্ছে যে কাতার বন্দির বিধান। আমরা নামাজে কাতার কিভাবে বন্দি করব, কাতার কিভাবে লাগবো, এটার বিধান চলছিল, তাই না? তো বিষয়টি সম্পূর্ণ হয়নি, এখনো আছে কিছু বিষয়, যেটা আজকের পরিপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ। অনেক মসজিদ কিছু কাতার বন্দির বিষয়ে যেটা ভুল করে থাকে, সেটা কি, যে বৃদ্ধ মানুষদের জন্য কিংবা যাদের অসুবিধা আছে তাদের জন্য মসজিদের একদম শেষ দিকে কিছু কুরসি চেয়ার রাখে, যে চেয়ারে কাতার করে চেয়ারগুলো রেখে দেয়, যাতে সেখানে বসে যাদের অসুবিধা, যারা সক্ষম নয় রুকু সাজদা করতে বসে অথবা কিয়াম করতে, তাদের জন্য। তো সেই ক্ষেত্রে তারা সেখানে লেগে যায়। তো এটা একটা আপত্তিকর বিষয়, কিংবা এটা দ্বারা অনেক কিছু শরীয়ত বিরোধী কাজ হয়। কেমন করে? যে এক হচ্ছে যে তাদেরকে কাতারে যেটা ফজিলত, সেই ফজিলত থেকে বঞ্চিত করা হয়, পিছনে রেখে দেয়। তার মানে কি, যে কাতারে তারা মিলিত হতে পেল না। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইমাম থেকে তারা দূরে থাকে, আর কাতারে যেটা সব, সেটা থেকেও তারা বঞ্চিত থাকে। বুঝতে পারলেন? তো এই জন্য এইভাবে চেয়ার রাখা ঠিক হবে না। যারা হয়তো চেয়ারে যদি ওই রকম অক্ষম হয়, তাহলে সে আগে কাতারে গিয়ে যেখানে সুযোগ পাবে কাতারে, সেই জায়গায় তারা লাগতে পারে। বুঝলেন? তো যদি কোনো মসজিদে এইরকম ব্যবস্থা থাকে যে পিছনের চেয়ারগুলো লাগিয়ে দেওয়া হয়, ফলে মানুষ যারা সক্ষম নয় স্বাভাবিকভাবে নামাজ পড়ার, তারা ওইভাবে নামাজ পড়ে নেই, তো তাদের নামাজ হবে কি হবে না? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এটাই, যে নামাজ হয়ে যাবে এই শর্তে যদি কেউ একাকী ভাবে না থাকে। কারণ পিছনে একাকী ভাবে কেউ যদি লেগে যায় আর তার সাথে কেউ না থাকে, তাহলে তার সালাত হবে না। বুঝতে পারলেন? তার সালাত হবে না। আর কেউ একাধিক মানুষ যদি ওইভাবে লেগে যায় তাহলে হয়ে যাবে, কিন্তু এটা ভুল। এটা কি ভুল? সুন্নাহ হচ্ছে যে কাতারে যেখানে সুযোগ পাবে সেখানে লাগবে। বুঝতে পারলেন? অনেক জায়গায় দেখবেন এই কাতারবদ্ধ করতে গিয়ে
কাতার বন্দি হতে গিয়ে কিছু ভুল দেখা যায়, যে কিছু ইমামগুন কি করে, তাকবীরে ইহরাম, তাকবীরাতুল ইহরামের পূর্বে দোয়া করে। কি করে? দোয়া করে। আর পিছনে যারা থাকে তারা আমিন বলে। তো কিছু কিছু জায়গায় এইগুলো পাওয়া যায়, যেটা সঠিক নয়। এই ধরনের আমলে কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। তারপরে বিষয় হচ্ছে যে কিছু ইমামদের নিকটে কিংবা কিছু ইমামদের মুখ থেকে এই হাদিস শোনা যায়, কিংবা এটা হাদিস বলে, এই কথা বলে যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাফিল আওয়াজ, যে আল্লাহ তাআলা বক্র কাতারের দিকে তাকান না। তো এই কথার কোনো ভিত্তি নেই, এই কথার কোনো মূল নেই। মানে এটা মানুষের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। বুঝতে পারলেন? তো এই ধরনের কথা থেকে বিরত থাকতে হবে, যেটা প্রমাণিত নয় সেটা বলা উচিত নয়। ঠিক আছে? তারপর আরো কিছু ভুল দেখা যায়, যে অনেক ইমাম কাতার বন্দি করতে গিয়ে তাকবীরে তাহরিমার পূর্বে ওয়াজ নসিহত শুরু করে দেয়। কি করে? লম্বা বক্তব্যের মতো আলোচনা শুরু করে দেয়, যেটা ঠিক নয়। যেমন অনেকেই বলে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন তারা সফল হয়েছে যারা সালাতে একাগ্রতা অবলম্বন করে, খুশু অবলম্বন করে। তো এইভাবে একটা বক্তব্য দেয়। তো এগুলো প্রমাণিত নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন সেভাবে পড়া উচিত, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে ছিলেন। হ্যাঁ, কাতার বন্দি করতে পারে, তার জন্য তাগিদ করতে পারে মানুষকে। তো ওই জায়গায় এটা বক্তব্যের জায়গা নয় যে অন্য কোনো বিষয় সেখানে উপস্থাপন করবে। বুঝতে পারলেন? তারপরে এখানে কাতার বন্দি জামাতে কাতারে আরেকটি বিষয় দেখা যায়, যে অনেক মুসাল্লি যারা পরবর্তী সময়ে আসে তারা দৌড়ে আসে। কি করে আসে? দৌড়ে, একদম খুব বেগে আসে। বেগে মানে দৌড়ে আসে রুকু রাকাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? রাকাত পাওয়ার জন্য। অথবা অনেকেই আওয়াজ দেয়, ইমামকে ইশারা করে যে একটু লম্বা কেরাত করেন, আমি আসছি, যাতে রুকুটা পেয়ে যায়। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। তো এইভাবে ইশারা করে, অনেক জায়গায় এরকম হয়। বুঝতে পারলেন? অনেক জায়গায় কিছু কথা বলে, হ্যাঁ, যে সে কথা দ্বারা ইঙ্গিত হয়, ইমামকে বলে যে একটু কেরাতটা যেন লম্বা হয়, আমি যেন রুকুটা পেয়ে যাই। তো এটা কি সঠিক? সঠিক না। এগুলো হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। শরীয়ত বিরোধী কাজ। যখনই কোনো মুসাল্লি আসবে, একদম স্থিরতার সাথে, ধীর স্থির ভাবে, শৃঙ্খলা বজায় রেখে, গাম্ভীর্যতার সাথে আসবে। ঠিক আছে? কারণ হাদিসে কি আছে, যে যেটা তুমি পেয়েছো সেটা পেয়েছো, আর যেটা পাওনি সেটা পূর্ণ করে নেবে। যেটা দেরি হওয়ার হয়ে গেছে, এখানে তাড়াহুড়া করে তো লাভ নেই। বুঝতে পারলেন? আর এর শরীয়তে অবশ্যই হিকমা আছে। শরীয়তে নিষেধ করা হয়েছে মানে কি, এর মধ্যে হিকমা আছে। যে মানুষ দৌড়ে আসবে, তখন শ্বাস প্রশ্বাস নেবে, নামাজে একাগ্রতা থাকবে? থাকবে না। আর কোনো ক্ষতিও হতে পারে। যেমন কিছুদিন পূর্বে একটা খবর পাওয়া গেছিল, যে ওই নামাজের জন্য তাড়াহুড়া করতে গিয়ে পড়ে গিয়ে সে মারা যায়। কি যায়? মারা যায়। তো এই তাড়াহুড়া থেকে তো হাদিসে নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন? সেটা মৃত্যুর একটা কারণ হয়েছে, তার মৃত্যু ছিল, কিন্তু বিষয়টি হচ্ছে যে কখন কি ক্ষতি হবে, এত মানে স্থির। অতই যদি মানে সওয়াবের উদ্দেশ্য থাকে, তা আগে আসতে হবে, তাই না? এই দেরি করে গিয়ে ওখানে গিয়ে তাড়াহুড়া করে দৌড়ে, এটা ঠিক নয়। বুঝতে পারলেন? তারপরে আরো কিছু দেখা যায়, এই জামাতে নামাজ পড়তে গিয়ে কিছু কিছু মাসবুক মানে কি, যার রাকাত ছুটে থাকে, মুক্তাদিকে, মানে যারা ইমামের পিছনে থাকে, তাদের জন্য কয়েকটি শব্দ ব্যবহার হয়। একটা হচ্ছে মামুম মানে ওই মুক্তাদি, আরেকটি হচ্ছে মুক্তাদি। বুঝতে পারলেন? আরেকটা হচ্ছে মাসবুক মানে যার রাকাত ছুটে যায়। বুঝতে পারলেন? তাকে মাসবুক বলা হয়। তো মাসবুক যখন আসে, যার রাকাত ছুটে গেছে কিংবা ছুটবে কিংবা পরে এসেছে, যখন সে ইমামকে সাজদারত অবস্থায় দেখে, কি অবস্থায়? সাজদারত অবস্থায় দেখে, কিংবা বসে আছে, তো সে অতক্ষণ পর্যন্ত জামাতে শামিল হয় না, যতক্ষণ পর্যন্ত ইমাম সাজদা থেকে না উঠে যায়।
কিংবা ইমাম বসে আছে না উঠে যায়, ততক্ষণ পর্যন্ত জামাতে সে শামিল হয় না, অপেক্ষা করে। এটা সঠিক? সঠিক নয়। ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় মানে জামাতে লেগে যাবে, কারণ যতটুকু পাবে ততটুকু ইবাদা, সে ইবাদা গ্রহণযোগ্য যদি হয় সেটা জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। একটা সাজদা করে, সাজদা কত গুরুত্বপূর্ণ ইবাদত, অনেকে অপেক্ষা করে যে ইমামের সাজদা দেওয়া হোক, ফের বসবো আবার উঠবো, এত কষ্ট কেন করব, রাকাত তো পেলাম নাই, তো একটু অপেক্ষা করি, ইমাম যখন উঠে যাবে তখন জামাতে শামিল হয়ে যাব। তাহলে এই মানে ভাবনায় সে কি করে, অপেক্ষা করে। তাহলে একটা সাজদা থেকে বঞ্চিত হলো কি হলো না? সেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তার সওয়াব থেকে বঞ্চিত হলো না। জানি সেই ইবাদতটুকু যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় সেটা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, হতে পারে কি পারে না? আর সর্বোপরি আমাদের হুকম, আল্লাহ নবীর হাদিস দ্বারা এটা প্রমাণিত যে ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে সেই অবস্থায় আমাদেরকে শামিল হয়ে যেতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি যেন আমরা খেয়াল রাখি। যখন ইমামকে পাওয়া হাদিস আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জিতুম ইলাস সালাতি ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু, যে যখন তোমরা সালাতের উদ্দেশ্যে আসবে আর আমরা সাজদারত অবস্থায় থাকব, ফাসজুদু, তো তোমরা কি করো? সাজদা করো। কি করো? সাজদা করো। ওয়ালা তাউদ্দুহা শাইআন, আর সেটাকে তোমরা কিছু মনে করিও না, কিছু মানে গণনা করিও না। মানে রাকাত হয়ে রুকু হয়ে যাওয়ার পরে সাজদা যদি পায়, কিছুক্ষণ বসার সময় পায়, তাহলে সেটা রাকাতে গণ্য হবে না, কিন্তু সওয়াব পাবে কি পাবে না? সওয়াব পাবে। ওমান আদরাকা রাকাআতান ফাকাদ আদরাকা সলাহ, আর যে রাকাত পাবে সে সালাত পেয়ে যাবে। সে কি পেয়ে যাবে? সালাত পেয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসুন, যদি কোনো ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পায়, কি অবস্থায় পায়? রুকু অবস্থায় পায়, তাহলে সেটা রাকাত বলে গণ্য হবে কি হবে না? রাকাত বলে গণ্য হবে, কারণ এর দলিল আছে, এর দলিল আছে। বুঝতে পারলেন? এটা সত্য যে কিয়াম যদি পাই, ইমামকে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি পাই, সেই সময় সূরাতুল ফাতিহা পড়া রুকুন, পড়তেই হবে। কিন্তু কেউ যদি এমন অবস্থায় ইমামকে পায়, রুকু অবস্থায় ইমামকে পায়, তাহলে তার জন্য তার হুকুম ভিন্ন। বুঝতে পারলেন? সেই অবস্থায় রুকু পেলে তার রাকাত গণ্য হবে। অনেকেই এই অভিযোগ করে যে সূরাতুল ফাতিহা পড়া তো জরুরি, এটা রুকুন, তো ইমামকে রুকু অবস্থায় পেলে তো সূরাতুল ফাতিহা পড়া হয় না, তাহলে কিভাবে এটা মানে রাকাত হয়ে যায়? তো এটা উত্তর হচ্ছে এটা যে এটার জন্য ভিন্ন দলিল আছে, এটার জন্য ভিন্ন দলিল আছে। দলিলের উপরে নির্ভর করে এই কথা বলা হয় কিংবা এই আমল করা হয়। বুঝতে পারলেন? যেমন ধরেন যে এক রাকাতে কটা সাজদা হয়, মানে ধরেন 4 রাকাত সালাতে কটা সাজদা হয়? 8টা, তাই না? কখনো কখনো ওই জোহরের সালাত পড়তে গিয়ে মাসবুকদের 10টা সাজদা হয়ে যায়, হয় কি হয় না? তাহলে সেক্ষেত্রে কি ভিন্ন, সেটাকে সেই অবস্থা অনুযায়ী এটা ভিন্ন হয়। তো এই বিষয়টি মানে আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন? তো হাদিসে যেমন আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মান আদরাকাল ইমাম রাকিআন, যদি কেউ ইমামকে রুকু অবস্থায় পায়, ফারাকা ক্বাবলা আন ইয়ারফা আল ইমাম, আর সে ইমামের সাথে রুকুতে শামিল হয়ে যায় ইমামের রুকু থেকে উঠার পূর্বে। বুঝলেন? ইমাম রুকু অবস্থায় আছে, মাথা উঠায়নি, শামিল হয়ে গেছে, ফাকাত আদরাকা তিলকা রাকাত, তো সে সেই রাকাতকে পেয়ে গেল, সে সেই রাকাতকে পেয়ে গেল। তো এইরকমটা প্রমাণিত আবু বকর, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম থেকে কি প্রমাণিত এটা। বুঝলেন? এবার আসুন যে আমরা পূর্বের আলোচনা থেকে শুনছি কাতার বন্দির বিধান। তো এই কাতার বন্দির জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো তাগিদ করেছেন এবং কতগুলো শব্দ এসেছেন, সেই শব্দগুলো আপনাদেরকে শোনাতে চাইছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই বিধান কাতার বন্দি এর প্রতি গুরুত্ব দেওয়া আমাদের জন্য কতটা জরুরি। বুঝতে পারলেন? যেমন আল্লাহ নবী এক শব্দ ব্যবহার করেছেন যে সাউ সুফুফাকুম ফাইন্না
তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সব হাদিসগুলো আলোচনা হয়ে গেছে, শুধু শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি যে তোমরা নিজের কাতারকে সোজা করো, কারণ কাতার সোজা করা, কাতার ঠিকঠাক করা এটা নামাজ প্রতিষ্ঠিত করার একটি অংশ। বুঝতে পারলেন? এরকম শব্দ এসেছে। তারপরে শব্দ এসে আকিমু সুফুফাকুম, যে তোমরা নিজের কাতারকে সোজা করো। কি করো? সোজা করো। তারপর আরেকটি শব্দ এসেছে লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবাকুম, যে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ো না, আগে পিছে হয়ো না, তা না হলে তোমাদের হৃদয়ে মতভেদ সৃষ্টি হবে। বুঝতে পারলেন? তারপর আল্লাহ নবী আরো বলেছেন যে আকিমু সুফুফাকুম, যে তোমরা নিজের কাতারকে সোজা করো। ওয়াহাযু বাইনাল মানাকিব, তোমরা কি করো? কাঁধে কাঁধ, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, সামনে সামনে। ওয়াসাদ্দুল খালাল, ফাঁক জায়গাকে পূর্ণ করো। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, এবং তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হও। কি হও? নরম হও। ওয়ালা তাদারু ফুরুজাতিল শাইতান, এবং শয়তানের জন্য তোমরা ফাঁক জায়গা ছেড়ো না। ওয়ামান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহু, যে সাফকে মিলায় ভালোভাবে কাতারে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দেন। ওয়ামান কাতাআ সাফান কাতাআহুল্লাহু, আর যে সাফকে বিচ্ছিন্ন করে, কাতারকে বিচ্ছিন্ন করে, ঠিক মতো দাঁড়ায় না, তাকে আল্লাহ তাআলা কি করে দেয়? বিচ্ছিন্ন করে দেয়, কেটে দেয়। বুঝলেন? তারপরে এরকম শব্দ এসেছে রুসু সুফুফাকুম, যে তোমরা মিলেমিশে দাঁড়াও, কাতারে মিলেমিশে দাঁড়াও। ওয়াকারিবু বাইনাহা, নিকটবর্তী দাঁড়াও। ওয়াহাদু বিল আনাক, হ্যাঁ, আর তোমরা পরস্পর কাঁধে সামনাসামনি দাঁড়াও। তারপরে আল্লাহ নবী এটা এইভাবে বলেছেন আতিম্মু সাফাল মুকাদ্দাম, যে তোমরা আগের সফকে আগে পূর্ণ করো, আগের কাতারকে পূর্ণ করো। সুম্মাল্লাযী ইয়ালিহি, তারপরের কাতারকে তোমরা পূর্ণ করো। ফামা কানা মিন নাকসিন ফালিয়াকুন ফিস সাফিল মুআখারি, আর যেটাই যদি কোনো অসম্পূর্ণ হয় কাতারে, তাহলে এটা যেন শেষ কাতারে হয়। কোন কাতারে হয়? শেষ কাতারে হয়। বুঝতে পারলেন? তাহলে এতগুলো শব্দ বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা যে এই কাতার বন্দি, কাতারকে সোজা করা, কাতার সোজা করার প্রতি গুরুত্ব দেওয়া, এটা কতটা জরুরি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, বিভিন্ন প্রকারের ভঙ্গিমা অবলম্বন করেছেন। বুঝতে পারলেন? তাহলে এর প্রতি আমরা সকলে গুরুত্ব দেবো, তাই না? তারপরে আরেকটি বিষয়, যে মামুম যে হবে, মুক্তাদি যে হবে, যদি সে ইমামের আগে চলে যায়, ইমামের আগে চলে যায়, তো তার নামাজ হবে? নামাজ হবে না। হ্যাঁ, যদি জরুরত হয়, প্রয়োজন পড়ে যায়, তাহলে সেটা ভিন্ন বিষয়। যেমন জায়গা নেই, কোথাও জায়গা নাই, পরিপূর্ণ হয়ে গেছে, পিছনে কোনো জায়গা নেই, সেক্ষেত্রে ইমামের আগে হয়ে গেছে। যেমন অনেক সময় হারামে হয়, মসজিদে নববীতে হয়, তারপরে মক্কায় হয়, মানে দেখা গেছে যে পিছনে জায়গা ফুল, এবার যারা আছে তারা আগে ছাড়া লাগানোর কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে এটা কি হবে? জায়েজ হবে। সেক্ষেত্রে এটা কি হবে? জায়েজ হবে। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন। বুঝতে পারলেন? অনেক সময় দেখবেন কিছু ভুল দেখা যায়, যেটা প্রচলিত, যে কিছু সাধারণ মানুষ এবং বাচ্চাদেরকে ইমামের পিছনে দাঁড় করিয়ে দেয়। এটা ভুল। বরং ইমামের পিছনে কারা দাঁড়াবে? যোগ্য ব্যক্তিরা, যেটা আপনারা পূর্বে জেনেছেন, যোগ্য ব্যক্তিরা দাঁড়াবে, যে বেশি বুঝে, সলাৎকে বুঝে, বেশি জ্ঞান রাখে, জ্ঞানে পরিপক্ক, সলাতের কিছু হয়ে গেলে তারা কিছু মানে লোকমা দিতে পারবে, হ্যাঁ, এরকম ব্যক্তি দাঁড়াবে। যে যতটা অভিজ্ঞ তার ততটা অধিকার রয়েছে ওখানে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি মানে কাতারের বিষয় এটা ক্লিয়ার। তারপরে আসুন যে এখানে কাতারের বিষয়ে, যখনই কাতার বন্দির কথা হয়, তখন একটি বিষয় আসে যে কেউ যদি কাতারের পিছনে একাকী নামাজ পড়ে, তাহলে তার সালাত হবে কি হবে না? তার সালাত হবে কি হবে না? নামাজ হবে কি হবে না? যেমন ধরুন আপনি মসজিদ গেলেন, ঠিক আছে, মসজিদের 2 কাতার ফুল না, 2 কাতার আছে, 2 কাতার হয়েছে, আপনি একাই পিছনে লেগে গেলেন, একাই পিছনে লেগে নেই, কেউ নেই আপনার সাথে, 3য় কাতার আপনি বানিয়ে নিলেন, একাই, কেউ নেই আপনার সাথে, তো আপনি একাই হয়ে গেলেন, তো আপনার নামাজ হবে কি হবে না? এই ক্ষেত্রে হাদিস আছে, সেই হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম বলেছেন তার নামাজ হবে না। কারণ হাদিসে কি আছে? লা সলাতা লিমুনফারিদিন খালফাস সাফি,
যে কাতারের পিছনে একাকী নামাজ বিশুদ্ধ হবে না। বুঝতে পারলেন? আর এই ব্যাপারে যেমন এই হাদিসটি রয়েছে আপনার মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ এতে রয়েছে। তারপর ওয়াবিসা রাদিয়াল্লাহু আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইউসাল্লি খালফা সাফফি ওয়াহদা ফাআমারাহু আন ইউঈদা আস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী নামাজ পড়তে দেখলেন, একাকী নামাজ পড়তে দেখলেন, একাই। তো আল্লাহ নবী তাকে কি আদেশ দিলেন যে তুমি নামাজকে আবার পুনরায় পড়ো, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে কাতার একাই কাতারে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না। বুঝতে পারলেন? তো বিদ্বানগণ এই বিষয়ে দ্বিমত করেছেন। বুঝতে পারলেন? বিদ্বানগণ এই বিষয়ে দ্বিমত করেছেন। তবে এই বিষয়ে যেটা প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে সেটা হলো যে কোনো ওযর ছাড়া, কোনো কারণ ছাড়াই যদি কেউ কাতারের পিছনে একাই লেগে যায় তো তার নামাজ হবে না। বুঝতে পারলেন? যেমন কারণ ছাড়াই বলতে ধরেন সামনে কাতারে জায়গা আছে, তার সত্ত্বেও পিছনে লেগে গেল, হ্যাঁ, তো এই ব্যক্তির নামাজ, এই ধরনের ব্যক্তির নামাজ হবে না। একাই, তার সাথে অন্য কেউ লেগে গেলে হয়ে যাবে, যদিও এটা সঠিক নয়। মানে সুন্নাহ হচ্ছে আগের কাতারকে পূর্ণ করবে, কিন্তু তার সাথে কেউ যদি লেগে যায় তো নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু একাই যদি থাকে তার নামাজ হবে না। বুঝতে পারলেন? কিন্তু এমন পরিস্থিতি যদি হয়, ধরুন আপনি মসজিদে গেলেন, মসজিদে 3টি কাতার আছে, 3টি কাতার অলরেডি পরিপূর্ণ, সম্পূর্ণ হয়ে গেছে, কোথাও জায়গা নেই, ফাঁক জায়গা নেই, মানে কোনাতে কাতারের শেষে সেখানেও জায়গা নেই, আর আপনি একাই। তো ওই সময় কি করবেন? ওই সময় সামনে কাতার থেকে কাউকে টানবেন না, আপনি ওই সময় একাই লেগে যাবেন, এই সময় আপনার নামাজ হয়ে যাবে। বুঝতে পারলেন? কারণ এখানে আপনার ওযর আছে, এখানে কি আছে? ওযর আছে। আল্লাহ তাআলা কি বলেন? ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো এখানে সাধ্য কতটুকু আছে? সাধ্য সামনে লাগানো, সামনে কাতারে শামিল হওয়ার সাধ্য নেই, আছে কি? নেই, যেহেতু পরিপূর্ণ। তো এই ক্ষেত্রে একাই লেগে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। বুঝতে পারলেন? এই কথা, এই ফতোয়া আপনার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ আব্দুর রহমান আস-সাঈদী, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, ইনারা এটাই ফতোয়া দিয়েছেন। বুঝতে পারলেন? তো এটা এই হচ্ছে বিষয়। আর যদি আপনি কোনো ব্যক্তি যদি সামনে কাতার থেকে কোনো মুসাল্লিকে টেনে নেয়, সামনে কাতার থেকে কোনো মুসাল্লিকে টেনে নেয় নতুন একটি কাতার বানানোর জন্য, নতুন একটি সফ কাতার বানানোর জন্য, তো এটা সঠিক হবে না। এটা কি হবে না? সঠিক হবে না। এই ব্যাপারে একটি হাদিস আছে, কিন্তু হাদিসটি দুর্বল। হাদিসটি কি? দুর্বল, যায়িফ, তার উপরে ভিত্তি করে আমল করা যাবে না। এইভাবে সামনে কাতার থেকে কোনো মুসাল্লিকে টেনে নেওয়াতে শরীয়তের কয়েক দিক দিয়ে বিরোধিতা করা হয়, শরীয়ত বিরোধী কাজ হয় কয়েক দিক দিয়ে। বুঝতে পারলেন? 1 নম্বর হচ্ছে যে যাকে টানা হয় পিছনে তার প্রতি বিশৃঙ্খলা হয় একটু, আর বাকি মুসাল্লিদের সাথে বিশৃঙ্খলা হয়। যেমন আপনি কাউকে টানলেন, তো ওই জায়গাটা পূর্ণ করে সবাই একের পর আসতে হবে কি হবে না? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি হবে না? এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি সফকে বিচ্ছিন্ন করলেন, কাতারকে বিচ্ছিন্ন, একটা কাতার ছিল ভালোভাবে, সেটাকে আপনি বিচ্ছিন্ন করলেন। কি করলেন? বিচ্ছিন্ন করলেন, আলাদা করলেন। তো এটা যেটা হাদিসে বলা হয়েছে, যার ব্যাপারে মান কাতা সাফান কাতাআহুল্লাহ, যে কাতারকে বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন করে দেয়, তাকে হ্যাঁ, এটাই উদ্দেশ্য। তারপরে আপনার আরেকটি বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়, সেটা হচ্ছে যে যাকে সামনে কাতার থেকে পিছনে টেনে করা হয় তার উপরে জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয়। কিভাবে জুলুম করা হয়? যে আপনি উত্তম কাতার থেকে তার চেয়ে যেটা কম উত্তম তার দিকে টেনে নিলেন। প্রথম কাতার এটা উত্তম, তাই না? প্রথম কাতার এটা উত্তম, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, তারপরে চতুর্থ কাতার। বুঝতে পারলেন? তো এই বিষয়টি মানে খেয়াল রাখতে হবে যে এইভাবে তার উপরে কি করা হয়? জুলুম করা হয়, এইভাবে তার উপরে জুলুম করা হয়।
তো এই হচ্ছে বিষয়। এবার এখানে আরেকটি বিষয় আছে যে যেমন ধরুন যে আপনি আপনারা দুইজন উপস্থিত হয়েছেন সলাতে, জামাত চলছে, কি চলছে? জামাত চলছে। তো দুইজন আছেন আপনারা, সামনে কাতার আছে, সামনে কিন্তু একজনের জায়গা হবে, এরকম জায়গা আছে। তো একজন যদি আগে লেগে যায় তাহলে একজন একাই পড়ে যাবে। তো ওই সময় যেহেতু সামনে কাতারকে পূর্ণ করা এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, তাই না? আর একাকি মানে কাতার কারো তৈরি করা এটাও মানে যা থেকে নিষেধ করা হয়েছে অকারণে, বুঝতে পারলেন? এই সময় কোনটা উত্তম হবে, যে একজন ব্যক্তির সামনে কাতারে লেগে যাওয়া উত্তম হবে, না ওই ব্যক্তি এই ব্যক্তির সাথে নতুন একটি কাতারে লেগে যাওয়া উত্তম হবে? মাশাআল্লাহ, হ্যাঁ, এটাই যে দুইজনে নতুন কাতার করবে, এটা উত্তম হবে। কারণ সামনে যেটা গ্যাপ আছে, ফাঁক জায়গা আছে, এটাকে পূর্ণ করা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, সুন্নাহ নাকি? কিন্তু আপনার পরবর্তী সময়ে কি সামনে কাতার যেটা গ্যাপ আছে, গ্যাপকে পূর্ণ করা এটা মুস্তাহাব, কিন্তু পিছনে নতুন ভাবে কাতার একাকি লাগা কিংবা কাতার তৈরি করা, একাকি কাতার করা থেকে এটা নিষেধ করা হয়েছে কি হয়নি? নিষেধ করা হয়েছে কি হয়নি? তো এই নিষেধাজ্ঞা থেকে বেঁচে যাবে একজন লেগে গেলে, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে উত্তম হবে যে দুইজনে একটি কাতারে লেগে যাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার কোনো সময়ে কোনো একাকী ব্যক্তিকে এই কথা বলা হবে না যে যেহেতু তোমার সাথে কেউ নেই তো তুমি ইমামের পাশে লেগে যাও, এটা ঠিক নয়, বুঝতে পারলেন? যদি কেউ না থাকে, কাতারে জায়গা না থাকে, একাই সে পিছনে দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইমামের পাশে দাঁড়ানো এটা সুন্নাহ বিরোধী আমল, বুঝতে পারলেন? তো পুরো কাতার পূর্ণ হয়ে গেলে আপনার যদি জায়গা না পায় তাহলে পিছনে একাই দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আরেকটি বিষয় ঘটে যে ধরুন যে কোনো ব্যক্তি প্রবেশ করলো আর ইমাম রুকু অবস্থায় আছে, তো যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তার জন্য জায়েজ হবে যে কাতারে আসার পূর্বে সে রুকুতে চলে যাবে, কাতারে আসার পূর্বে রুকুতে গিয়ে রুকু অবস্থায় চলে কাতারে শামিল হবে, এটা জায়েজ। এটা কি জায়েজ? কারণ এইভাবে প্রমাণিত আছে, যেমন আতা থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে শুনেছেন মেম্বারে, বলেন যে ইদা দাখালা আহাদুকুম আল মাসজিদা ওয়ান নাস রুকুউন ফালইয়ারকা হাত্তা ইয়াদখুলা, যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে আর মানুষ রুকু অবস্থায় থাকবে, তো সে যেন কি করে, রুকু অবস্থায় চলে যায়, মানে কাতারে আসার আগেই রুকু অবস্থায় চলে যায়, আর রুকুতে গিয়ে রুকু অবস্থায় চলে যেন কাতারে শামিল হয়। আমার কথা বুঝতে পারছেন? তারপরে রুকুতে কাতারে শামিল হবে, আর এটাই হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ? আর আতা বলে যে আমি এটা করতে দেখেছি। আর ইবনে জুরাইজ তিনিও বলে যে আমি আতাকে এটা করতে দেখেছি। আতা উনিও করেছেন, এবং আতা তিনিও দেখেছেন কাকে? আব্দুল্লাহ ইবনে জুবাইরকে এটা করতে, বুঝতে পারলেন? তাহলে সুন্নাহ হচ্ছে এটা যে মানে কেউ আগে রুকুতে চলে গিয়ে রুকু চলা অবস্থায় কাতারে শামিল হতে পারে, বুঝতে পেরেছেন? আর এটা প্রমাণিত রয়েছে বড় সাহাবীদের জামাত থেকে, এটা প্রমাণিত রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ বিন সাবিত। আর দলিল যেটা হচ্ছে, যেটা আপনাদেরকে বলা হলো, ফাইন্না যালিকা আস-সুন্নাহ, এটা সুন্নাহ। আর এর প্রতি কেউ বিরোধিতা করেনি, কোনো সাহাবী এর বিরোধিতা করেনি, বলেনি যে না এটা সঠিক না, এরকম কথা কেউ বলেনি। আর এই পক্ষে আরেকটি হাদিস আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেটি প্রসিদ্ধ হাদিস, যে তিনি
আসেন, মসজিদে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছিলেন? রুকু অবস্থায় ছিলেন। তো তিনি রুকু আগেই করলেন, মানে কাতারে শামিল হওয়ার পূর্বেই আগেই রুকুতে চলে যান, বুঝতে পারলেন? তারপরে রুকুতে চলে গিয়ে ওই অবস্থায় তিনি কাতারে শামিল হন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে পূর্ণ করার পরে বলেন যে আইয়ুকুম আল্লাযী রাকা'a দুনা সাফফি, যে তোমাদের মধ্যে কে এমন আছে যে কে এমন তোমাদের মধ্যে কে এরকমটা করেছে যে কাতারে আসেনি, তার আগেই রুকু করে নিয়েছে, তার আগে রুকুতে চলে গেছে আর ওই অবস্থায় কাতারে শামিল হয়েছে। তখন আবু বকর বলেন যে আমি এটা করেছি। তখন আল্লাহ নবী বলেন জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, যে আল্লাহ তাআলা তোমার হিরসকে, তোমার আগ্রহকে আরো যেন বৃদ্ধি করে, আর তুমি এরকমটা এরপরে করো না, এরকম মানে এরকমটা দ্বিতীয়বার করো না, মানে এরকম শব্দ মানে এসেছে, ওয়ালা তাউদ, এরকমটা করো না। তো বিষয়টি হচ্ছে কিংবা এরকমটা করো না, ঠিক আছে, ওয়ালা তাউদ, এরকমটা করো না। তো এটা যদি নিষেধ হতো তো মানে আল্লাহ নবী নিষেধ মানে বলতেন যে তোমার নামাজ ঠিক হয়নি, তোমার নামাজ ঠিক হয়নি। আর ওয়ালা তাউদ এরকমটা করবে না, এটা থেকে আল্লাহ নবী আসলে বলতে চেয়েছেন যে এইরকম ভাবে তাড়াতাড়ি আসবে না। কি আসবে না? তাড়াতাড়ি আসবে না। তাহলে আপনারা দুই হাদিসের মধ্যে সংঘর্ষ পেলেন বাহ্যিক দিক থেকে। পূর্বে হাদিসে কি বলা হলো? করার জন্য, হ্যাঁ, করার জন্য, ফাইন্না যালিকা আস-সুন্নাহ, সুন্নাহ বলা হয়েছিল এটাকে না। আর এখানে আল্লাহ নবী কি বলছেন? ওয়ালা তাউদ, যে এরকম আর করবে না। তো দুটোর মধ্যে সংঘর্ষ হচ্ছে কিনা বাহ্যিক দিক দিয়ে, এই দুটো হাদিসকে সামঞ্জস্যতা দিয়েছেন ওলামায়ে কেরাম, যে আসলে আল্লাহর নবী এই হাদিসে যেখানে বলেছে এরকমটা করবে না, কি থেকে নিষেধ করেছেন? যে এরকম তাড়াহুড়া করবে না, এরকম তাড়াহুড়া করবে না, বুঝতে পারলেন? বাকি ওইভাবে লেগে যাওয়াটা কোনো মানে দোষণীয় কিংবা ভুল নয়, বুঝতে পেরেছেন? তাহলে দুটো হাদিসের উপরে আমল হয়ে গেল, দুটো হাদিসের উপরে আমল হয়ে গেল। যেমন ওয়ালা তাউদ, যে এই কথাটি যেমন একটি অন্য এতে এসেছে, লা তাতু সলাতা তাসআউনা, যে তোমরা দৌড়ে সলাতে এসো না, এই এর অর্থে চলে আসবে, মানে এটা থেকে নিষেধ করেছেন যে তোমরা দৌড়ে সলাতে লাগবে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এখান থেকে এটা দলিল দেওয়া হয় যে যারা রুকু পায় তারা রাকাত পেয়ে যায়। কিভাবে দলিল উপস্থাপন করা হয়? এইভাবে যে যদি তার রাকাত না হতো তো আল্লাহ নবী তাকে কি বলতেন? যে তোমার রাকাত হয়নি, আবার তুমি রাকাতটা পড়ে নাও। তো আল্লাহ নবী এরকম কিছু বলেছেন? বলেনি। মানে আগামীতে বললে এরকম তাড়াহুড়া করো না, বুঝতে পারলেন? এটা মজবুত দলিল। এই কারণে বলে ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম, যে রুকু যদি পেয়ে যায়, ইমামকে রুকু অবস্থায় পেয়ে যায়, তাহলে সেটা রাকাতে গণ্য হবে, যেটা পূর্বে আপনাদেরকে বলা হলো, বুঝতে পারলেন? তারপরে আসুন যে ইমাম ও মামুম তাদের জায়গা কোথায় হবে, কে কোথায় দাঁড়াবে। তো ইমাম মামুম মসজিদে মামুমের অনুসরণ করা ইমামের সঠিক হবে সে মামুম মুক্তাদি ইমামকে দেখতে পাক আর না পাক, দেখা কোনো শর্ত নয়, বুঝতে পারলেন? শর্ত হচ্ছে যে ইমামের পিছনে থাকবে, ইমামের পিছনে থাকবে, ইমামকে দেখুক আর না দেখুক তাতে কোনো সমস্যা নেই, কিংবা একটু দূরত্ব হলেও সমস্যা নেই। যদি মসজিদের মধ্যে হয়, যদি তাকবীর শোনা যায়, ইমাম আল্লাহু আকবার বলে, কিরাত বলে, এগুলো শোনা যায়, কিংবা কেউ পৌঁছে দেওয়ার লোক থাকে, মুকাব্বির থাকে, আল্লাহু আকবার বলে, আর একজন মুক্তাদির মধ্যে কেউ বলে, তো তার নামাজ ঠিক হবে, বুঝতে পারলেন? ইক্তেদা ঠিক হবে, বুঝতে পারছেন? তারপরে এখানে কিন্তু শর্ত হচ্ছে যে একাই যেন কেউ না থাকে, একাই না থাকে, যেটা আপনারা পূর্বে জানলেন যে একাই কাতার লাগানো থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। তারপর আসুন যে মামুম, যে মুক্তাদি যদি মসজিদের বাইরে থাকে, কোথায় থাকে? মসজিদের বাইরে থাকে। তো মসজিদের বাইরে যদি সালাত আদায় করে, তার জন্য শর্ত হচ্ছে যে তাদের কাতার মসজিদের কাতারের সাথে মিলিত হবে,
মসজিদের কাতারের সাথে মিলিত হবে, মসজিদের নিকট হবে। হ্যাঁ, রাস্তায় যদি হয়, রাস্তা কিংবা গলি এরকম কিছু হয় তো মসজিদে লাগালাগি হবে, মসজিদের লাগালাগি হবে। সেখানে যদি প্রয়োজনে কাতার মানে বদ্ধ করে, কাতার বন্দি করে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি দূর হয়, মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়, মিলিত না হয়, তাহলে ঠিক হবে না। বুঝতে পারলেন? এই জন্য ধরেন যে সাধারণত রাস্তায় মানুষের পথ যেখানে চলাচল করে সেই জায়গায় কাতার লাগাবে না, কাতার লাগাবে না। কেউ যদি কাতার লাগিয়ে নেই তাহলে তাকে নিষেধ করতে হবে, তাকে কি করতে হবে? নিষেধ করতে হবে। আর কেউ যদি এরকম ভাবে কাতার বন্দি করে নেই তো পরবর্তীতে যারা আসবে তারা আগে গিয়ে মানে কাতার পূর্ণ করতে পারে, তার আগের কাতার, কারণ এখানে কাতার লাগানো উচিত ছিল না। বুঝতে পারলেন? এই ক্ষেত্রে মানে এই একটি বিষয় আসে, এখন তো বিষয়গুলো স্পষ্ট হয়েছে, আগে তো মানুষ দ্বিধায় ছিল। যদি কেউ ধরেন যেমন কাবাতে সালাত হয় কি হয় না, তো সালাত হয়, কেরাত শুনতে পাই, পুরো নামাজ টিভি দ্বারা, টেলিভিশন দ্বারা কিংবা সোশ্যাল মিডিয়া দ্বারা, তো ওর ইক্তেদাতে নামাজ পড়তে পারে কি পারে না? পারে না। কেন পারে না? বিচ্ছিন্ন থাকে, তাদের সাথে মিলিত আছে কি নেই, ফলে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। বুঝতে পারলেন? যেমন ধরেন মসজিদ, এখানে মসজিদ আছে, পাশে একটা বাড়ি আছে, কেউ যদি মনে করে আমি সবই শুনতে পাচ্ছি তো বাড়িতেই নামাজ পড়ে নি, দুইজন মিলে একটা কাতার করে, হবে? হবে না, কারণ এটা বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন। হ্যাঁ, মসজিদে লাগালাগি যদি হয় আর সেখানে প্রয়োজন পড়ে যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, তারপর ওখানে লাগছে আর সবকিছু পৌঁছাচ্ছে, তো তাতে সমস্যা নেই, তাতে সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়, মানে কাতারের সাথে, সামনে কাতারের সাথে মিলিত হতে হবে, মিলে থাকবে, মসজিদের সাথে মিলে থাকবে। হ্যাঁ, আর কাতারের মাঝে যেন কোনো রাস্তা না থাকে। কাতারের মাঝে যদি কোনো রাস্তা থাকে, মানুষ চলাচল করে, হ্যাঁ, আর পেছনে কাতার থাকে, তাহলে এরকম কাতার জায়েজ হবে না। তবে অধিকাংশ ওলামাদের নিকটে এটা জায়েজ হবে না। এটা যদি প্রয়োজন পড়ে, প্রয়োজনে এটা জায়েজ হবে। প্রয়োজন পড়ে হলে দেখুন যে কোনো জায়গায় জায়গা নেই, ওই পিছনে লাগানো ছাড়া, রাস্তার পিছনে লাগানো ছাড়া কোনো জায়গা নেই, তখন হয়তো এটা জায়েজ হবে, ওলামায়ে কেরামগণ বলেছেন। বুঝতে পারলেন? এখানে আরেকটি বিষয় আসছে যেটি বলে আমাদের ক্লাস শেষ হবে, সেটি হচ্ছে ইমাম যদি উপরে থাকে অথবা নিচে থাকে, ইমাম মুক্তাদি আছে, মুক্তাদির উপরে আছে, অথবা ইমাম নিচে আছে, তো এতে সালাতে প্রভাব পড়বে কি পড়বে না, এই বিষয়টি আমাদের জানতে হবে, তাই না? দেখেন, ইমাম যদি উঁচু জায়গায় থাকে, ইমাম উঁচু জায়গায় থাকে আর মুক্তাদিরা নিচে জায়গায় থাকে, তো এটা জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। কিন্তু হ্যাঁ, যদি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এটা করে, যে যাতে মুসাল্লিরা দেখতে পায়, মানে দেখে শিখতে পারে, তো এতে জায়েজ, এতে কি হবে? জায়েজ হবে। আর এই উদ্দেশ্য ছাড়া এটা জায়েজ হবে না। যেমন একটি হাদিস রয়েছে, হাদিসটি আপনার আবু দাউদ, হাকিম, বাইহাকি আর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদের ইমামতি করেন। কি করেন? ইমামতি করেন মাদায়েন নামক একটি জায়গায়, আলা দুক্কান, মানে উঁচু জায়গায়। কি জায়গায়? উঁচু জায়গায়। তো আবু মাসউদ তিনি তার জামা ধরে তাকে পিছনে টানেন। যখন সালাত থেকে তিনি ফারিগ হলেন, কমপ্লিট করলেন, তখন তিনি বলেন, আলাম তাআলাম আন্নাহুম কানু ইনহাউনা আন যালিক, যে আপনি কি জানেন না যে এটা থেকে নিষেধ করা হতো, এটা থেকে নিষেধ করা হতো। তো তিনি বলেন, হ্যাঁ, কাদ যাকারতু হিনা মাদাত্তানি, যখন তুমি আমাকে পিছনে টানছিলে তখন আমি এই কথাটি স্মরণ করেছিলাম কিংবা আমার মনে পড়েছিল। বুঝতে পারলেন? তাহলে অকারণে উঁচু জায়গায় ইমামতি ইমাম থাকতে পারে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার এখানে আরেকটি হাদিস রয়েছে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে উঁচু জায়গায় ইমাম থাকতে পারে, ইমাম উঁচু জায়গায় ইমামতি করতে পারে। যেমন
সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা আলাইহি ইয়ানি আল মিম্বার ফাকাব্বারা ওয়া কাব্বারা আন-নাস ওয়ারাআহু সুম্মা রাকাআ ওয়া হুয়া আলাল মিম্বার। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি মেম্বারের উপরে দাঁড় হলেন, মেম্বারের উপরে দাঁড় হলেন, তিনি আল্লাহু আকবার বললেন, তারপর মানুষেরাও তার পিছনে আল্লাহু আকবার বললেন, মানুষেরাও তার পিছনে আল্লাহু আকবার বললেন। আল্লাহ নবী কোথায়? মেম্বারের উপরে। মেম্বার উঁচু না নিচু? উঁচু জায়গা, তাই না? তারপরে তিনি রুকু করলেন, কি করলেন? মেম্বারের উপরে রুকু করলেন। তারপরে তিনি পিছনে এসে মেম্বার থেকে নেমে কি করলেন? সাজদা করলেন। কি করলেন? সাজদা করলেন। সুম্মা আদা, ফির আবার ওই জায়গায় ফিরে এলেন, এমনকি নামাজ থেকে ফারিগ হলেন, কমপ্লিট করলেন, বুঝলেন? তারপর মানুষের অভিমুখী হয়ে তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নামা ফাআলতু হাযা লিতাতাম্মু বি ওয়া লিতা'লামু সালাতি, যে হে মানুষরা, আমি এটা এই জন্য করলাম যাতে তোমরা আমার ইক্তেদা করো। কি করো? আমার ইক্তেদা করো, অনুসরণ করো, আর আমার নামাজকে জানতে পারো, শিখতে পারো, যে আমি কিভাবে নামাজ পড়ি, আমি কিভাবে সালাত আদায় করি। তা এই উদ্দেশ্যে করা যাবে উঁচু জায়গায়, বুঝলেন? তারপরে বিষয়টি হচ্ছে, যদি ইমামের সাথে তুই একজন থাকে উঁচু জায়গায়, মানে ইমাম যত উঁচু জায়গায় আছে ওই সম পরিমাণে উঁচু জায়গায় থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। বাকিরা নিচে থাকলে কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? এটা বুঝলে কয়েকটা বিষয় মানে বুঝে যাবেন সহজে, যে ইমামের সাথে কিছু লোক যদি তার বরাবর জায়গায় থাকে, মানে ইমামের পাশাপাশি নয়, কিংবা ইমামের পাশাপাশি হলেও যদিও এটা সুন্নাহ বিরোধী হয়, ইমামের পাশে তো লাগবে না, লেগে যায়, সুন্নাহ বিরোধী হবে, ফলে তাদের লাগার কারণে যারা পিছনে নিচু জায়গা আছে তাদেরও নামাজ ঠিক হবে, যেহেতু ইমামের সাথে আরো কিছু লোক আছে। তো ইমামের পিছনে ধরেন কি, ইমামের পিছনে কয়টি কাতার আছে? ইমামের পিছনে চারটি কাতার বললেন। চারটি কাতারের মধ্যে ধরেন যে প্রথম কাতার ইমামের সমতুল্য আছে, ইমাম যত উঁচু জায়গায় আছে একটি কাতার সেই বরাবর জায়গায় আছে, তো বাকি যে আরো দুইটি কাতার, তিনটি কাতার নিচে জায়গায় আছে, এদের কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলেন? কিন্তু দেখা গেল যে পাঁচটি কাতার, তো পাঁচটি কাতার নিচে আর ইমাম উঁচু জায়গায়, আর এখানে শেখানো উদ্দেশ্য নয়, তাহলে এতে জায়েজ হবে না। এটা বুঝতে পারলেন? হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এটা জায়েজ হবে না। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন যে ইমাম যদি একাই মানে না থাকে, একই কথা, যে ওনার সাথে কেউ থাকলে, ওনার সমতুল্য জায়গায় থাকলে নামাজ হয়ে যাবে, বুঝলেন? এর উল্টা ধরেন, এতক্ষণ কি বলছিলাম, যে ইমাম উঁচু জায়গায় থাকলে, ইমাম যদি নিচু জায়গায় থাকে, ধরেন যে ইমাম একদম নিচে আছে আর মুক্তাদিরা উঁচু জায়গা আছে, তো এইভাবে সালাত হবে কি হবে না? মুক্তাদিরা কোথায় আছে? মুক্তাদিরা উপরে আর ইমাম নিচে, তো এতে কোনো অসুবিধা নেই, কারণ এই ব্যাপারে কোনো শরীয়তের বাধা বিপত্তি নেই, বুঝলেন? এটাকে লক্ষ্য করে বলা যেতে পারে যে যেগুলো মসজিদ একতলা, দুইতলা, তিনতলা, কয়েক মঞ্জিল আছে, তো ধরেন ইমাম মধ্যে যেটা মানে মধ্য যেটাই ছাদ সেখানে রয়েছে, বাকি নিচেও আছে, উপর আছে, নিচে উপরে সব জায়গায় মুক্তাদি আছে, তো এইভাবে সালাত হবে কি হবে না? হবে, কারণ ইমামের পাশে আছে কি নেই, ইমামের সমতুল্য জায়গায় আছে, এই কারণে উপরে যারা লেগেছে তাদেরও ঠিক, নিচে যারা লেগেছে তাদের, নিচে তো কোনো সমস্যা নেই, উপরে যারা লেগেছে তাদেরও ঠিক হবে। এই কারণে না, মানে উপরে নিচে যারা লেগেছে, উপরে যারা লেগেছে তাদের তো কোনো সমস্যা নেই, মানে ইমাম যদি নিচে থাকে, মুক্তাদির উপরে থাকে, সমস্যা নেই, কিন্তু নিচে থাকলে সমস্যা, মুক্তাদিরা নিচে থাকলে সমস্যা। এখানে সমস্যা এই জন্য নাই যে ইমামের সাথে একতলা পুরো মুসাল্লি আছে, তবে এই ক্ষেত্রে আপনি ফজিলতের দিক দিয়ে কোন কাতারকে মনে করবেন? পরস্পর যেটা ইমামের সাথে আছে, যে তলায় ইমাম আছে সে তলায়
মানে ইমামের নিকট থেকে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে, বুঝতে পারলেন? তো এই জন্য উচিত হবে যে আগে ওই তলা, যে তলাতে যে ছাদে ইমাম রয়েছে সেই ছাদটাকে পূর্ণ করা, সেই ছাদটাকে পূর্ণ করা, বুঝতে পারলেন? তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে একতলায় ইমাম আছে, ওই ছাদটা পূর্ণ হয়নি, নিচে নতুন ভাবে কাতার শুরু করে। এটা কি সঠিক? এটা ভুল, এটা ভুল, মানে সুন্নাহ বিরোধী আমল। কারণ আগের কাতার কোনগুলো? যে ছাদে ইমাম রয়েছে, যে ছাদে ইমাম রয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে বিষয়। আজকে ইচ্ছা করেছিলাম যে কাতার বন্দির বিধান শেষ করব, কিন্তু সম্ভব হলো না, সময় অতিক্রম করেছে। আর কিছু বিষয় বাকি আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পূর্ণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত পড়ার তৌফিক দান করেন, সেভাবে আমরা কাতার বন্দির উপরে গুরুত্ব দিতে পারি যেভাবে আল্লাহ নবী দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আর আমরা এইভাবে কাতার বন্দি হয়ে যে শরীয়ত অনুযায়ী কাতার বন্দি করে যেমন আমরা বাহ্যিক রূপে কাতারে এক অপরের সাথে মিলে যাই, অনুরূপভাবে আমাদের হৃদয়, আমাদের ব্যবহার, আখলাক, চরিত্রের দিক দিয়ে যেন আমরা সকলে এক হয়ে যাই, এক অপরের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।